আসসালামু আলাইকুম দর্শক বন্ধু, আমাদের প্রজেক্টে আজকে হচ্ছে সেচের কার্যক্রম চলছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা গতকালকে হচ্ছে মালচিং ফিল্ম বসাইছিলাম, আর আজকে হচ্ছে আমরা সেচ দিচ্ছি। সাধারণত হচ্ছে মালচিং ফিল্ম বসানোর পরে হচ্ছে ঢালাও সেচ দিতে হয়, তো আমরা সেই ঢালাও সেচটা দিচ্ছি যাতে করে একদম পুরা জায়গাতে চলে যায়, পানিটা চলে যায়। এবং আমরা হচ্ছে একই সাথে কুল এবং করছি। আমরা কিন্তু কুল এবং তরমুজ করার একটা প্ল্যান করছি, তরমুজের প্ল্যান করেই হচ্ছে আমরা মালচিংটা করছি। তো আমরা দুইটা প্লটে ভাগ করে নিছি আমাদের এই প্রজেক্টের জমিটা, যেহেতু এটা একটু উঁচু নিচু আছে এবং আমরা হচ্ছে রুটার ঢুকিয়ে যে প্লেট করে হচ্ছে সমান করব, সেটা করা সম্ভব হয়নি। এই জন্য আমরা প্লট সিস্টেম করে নিছি এবং মাঝখান দিয়ে একটা ক্যানাল করে নিছি জমির, এই যে দেখতে পাচ্ছেন। তো আমরা প্রথমে উঁচু যে অংশটা, সেই অংশে ঢালাভাবে সেচ দিচ্ছি এবং পরে নিচু অংশতে দিব। আমাদের সেচের কার্যক্রম চলছে, চলেন আপনাদের একটু ব্যাকগ্রাউন্ডে দেখাই আমরা কিভাবে সেচের কার্যক্রমটা দিচ্ছি। এই যে আমরা প্রথমে হচ্ছে একদম নিচু যে অংশটা, সেখানে একদম পানি জমিয়ে ফেলছি আর কি, ভরাট করে ফেলছি। এরপরে উঁচু অংশ থেকে আস্তে আস্তে করে ছেড়ে দিচ্ছি, যাতে করে আমাদের নিচু অংশের পানিটা হচ্ছে জমে যাওয়ার কারণে এটা অনেকটা রস টেনে নিবে। তারপরে উপরের অংশের যে পানি, ওই পানিটা আমরা যে শুকনা যে অংশটুকু, অর্থাৎ 8-10 হাত শুকনা থাকছে, সেই অংশে আমরা এই যে এইভাবে করে আস্তে আস্তে করে পানিটা দিয়ে দিচ্ছি, যাতে করে আমাদের এই পানিটা এখানে অনেক দিন ধরে হচ্ছে রসটা ধরে রাখতে পারে। আর আমরা এখানে জমিতে পানি দেওয়ার জন্য হচ্ছে প্লাস্টিকের যে পাইপ, সেটার ব্যবহার করছি। কারণ ঢালাও সেচ দিতে গেলে শুধু যদি ক্যানালের ভরসা করতাম, তাহলে কিন্তু সব জায়গাতে ওঠানো মুশকিল হতো। যে কারণে আমরা এই প্লাস্টিকের পাইপগুলো হচ্ছে করছি। এটা হচ্ছে 9 ইঞ্চি পাইপ, কারণ যে স্যালোটা রয়েছে ওটার আউটপুট যে পাইপটা রয়েছে ওটা হচ্ছে 4 ইঞ্চি। তো 4 ইঞ্চির জন্য 9 ইঞ্চি বা 8 ইঞ্চি ব্যবহার করাটা, 8 ইঞ্চি ব্যবহার করলে আরও বেশি পানির চাপ থাকতো, যে কারণে আমরা 9 ইঞ্চি ব্যবহার করছি। আর এই যে এখানে হচ্ছে আমাদের পরেরটুকু জায়গা, এইখানে হচ্ছে আমাদের ওই অংশটুকু শেষ হয়ে গেলে আমরা এই অংশে শেষ দিব।